বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধৃত দিদি কলেজ পড়ুয়া ছাত্রীকে আজকে শ্রীরামপুর কোর্টে তুললো চণ্ডীতলা থানার পুলিশ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, ধৃত সেই কলেজ পড়ুয়াকে কোর্টে তোলার জন্য পুলিশ মেডিকেল করানোর জন্য নিয়ে যাচ্ছে এবং তারপর এখান থেকে শ্রীরামপুর কোর্টে তোলা হবে। এবং যে ঘটনা ঘিরে কিন্তু গতকাল গোটা রাজ্যে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, যে বোনের হয়ে মাধ্যমিক দিতে গিয়েছিল এই পরীক্ষার্থী। এবং যেমনটা জানা যাচ্ছে, সোমবার মাধ্যমিকের প্রথম দিন ছিল এবং হুগলির চণ্ডীতলা গরলগাছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এই ধরা পড়ে যায় এই ছাত্রী। পুলিশ যেমনটা জানিয়েছে যে ধৃত কলেজ ছাত্রীকে আজকে মঙ্গলবার শ্রীরামপুর কোর্টে তোলা হবে। তদন্তকারীদের দাবি হচ্ছে যে জেরাই ধৃত জানিয়েছে যে বোন পড়াশোনায় খুব একটা ভালো নয়, তাই তিনি ঝুঁকি নিয়ে বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। বোনের হয়ে পরীক্ষা দিচ্ছিলে কেন আপনি? এবং এই যে মাধ্যমিক বাংলা পরীক্ষা চলছিল, প্রশাসন সূত্রে যেটা জানা গেছে, ওই দিন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কুবিরমোড়া আরকেএন স্কুলের এই ছাত্রী তার পরিবর্তে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন তার দিদি। এবং তিনি মশাটের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পরীক্ষা কেন্দ্রের শিক্ষক সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে যখন মিলিয়ে দেখে মুখ, তখন মুখ না মিলতেই কিন্তু সন্দেহ হয় এবং মুখের অমিল দেখে জিজ্ঞাসাবাদ করতে গেলেই দেখা যায় যে তরুণী তিনি তার নিজের বোনের হয়ে পরীক্ষা দিতে এসছে বলে জানতে পারে। তারপরেই তখনই তৎক্ষণাৎ তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং তারপর পুলিশকে খবর দিয়ে পুলিশ তারপর সেই যে ছাত্রী তাকে নিয়ে এসেছিল। এবং এ নিয়ে কিন্তু গতকালই প্রধান শিক্ষিকা জানিয়েছিল যে চণ্ডীতলা থানায় তারা লিখিত অভিযোগ করেছেন এবং যে চণ্ডীতলা 2 নম্বর ব্লকের মাধ্যমিক পরীক্ষার যিনি এমার্জেন্সি টিমের সদস্য কৌশিক ছিল জানিয়েছিলেন বিষয়টি দ্রুত পুলিশ জানতে পেরে শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হওয়ার ফলে কিন্তু আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া গেছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একটা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এর আগে অনেক সময় দেখা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে টুকলি ধরা পড়েছে, কোথাও স্মার্ট গ্যাজেট লুকিয়ে নিয়ে যেতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু এই প্রথমবার কিন্তু ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ছে, যেটা কিন্তু যথেষ্ট একটা অন্য একটা মাত্রা দিয়েছে এই বিষয়টাকে। কিন্তু দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে যখন পরীক্ষা শুরু হয় গতকাল 15 মিনিটের মধ্যেই কিন্তু নজরে আসে বিষয়টি, তারপরে কিন্তু তাকে ধরে ফেলা হয়, যার ফলে গোটা পরীক্ষা দিতে না পারলেও আগামী যে পরীক্ষাগুলো হবে এখন সেই পরীক্ষা যার হয়ে এই দিদি পরীক্ষা দিতে এসেছিলেন তার পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও কিন্তু এখন একটা অনিশ্চয়তা রয়েছে। এবং যে ঘটনা, সেই ঘটনা দেখা যাচ্ছে আজকে সেই ধৃত কলেজ পড়ুয়া ছাত্রীকে শ্রীরামপুর কোর্টে তোলা হচ্ছে। কি বলুন আপনারা এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। smemorialschool.com